হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভোটার্স পোর্টাল থেকে নিউ ভোটারের জন্য অ্যাপ্লাই করবে। তো এই পুরো প্রসেসটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভোটার্স পোর্টাল থেকে তোমাদের নিউ ভোটার রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদের গুগল সার্চ বারে যাবে এবং সেখানে সার্চ করবে ভোটার্স লিখে। তো ভোটার্স লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েব পেজটি আসবে সেখানে তোমাদের ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে ইন্টারফেস ওপেন হবে, এখানে তোমাদের যেটা করতে হবে অ্যাপ্লাই করার আগে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য তোমাদের প্রথমে যেটা লাগবে তোমাদের সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য প্রথমে তোমাদের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল নম্বরটা তোমাদের মোবাইল যে অপশন আছে সেই মোবাইল নম্বরটা দিবে এবং নিজে দেখতে পাচ্ছ ক্যাপচা কোড দেওয়ার পর কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে তোমাদের পাসওয়ার্ড সেট করে মোবাইলের যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে ওটাতে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই হলে তোমাদের সাইন আপ হয়ে যাবে এবং ওই পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে এই ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে এবং তোমাদের ওই একই মোবাইল নাম্বারে আরেকটা ওটিপি যাবে। সেই ওটিপি এখানে ইনপুট করার পর তোমরা লগ ইন করতে পারবে। তো লগ ইন করার পর তোমাদের যে কাজটা করতে হবে, তো এর জন্য তোমাদের দেখতে পাচ্ছ এখানে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকশন ফর্ম নাম্বার 6। তো এটার জন্য এটা হচ্ছে তোমাদের নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য। তো এখান থেকে তোমার নতুন যে ভোটের জন্য অ্যাপ্লাই করতে লাগে তো সেখানে ক্লিক করতে হবে এবং তারপরে যে দেখতে পাচ্ছ যে ফর্ম নাম্বার 7 সেটা হচ্ছে তোমাদের রিলেশন অফ নেম ইন এক্সিস্টিং রোল, অর্থাৎ তোমাদের ভোট কার্ড অর্থাৎ কেউ মারা গেলে যে ভোট কার্ডটা ইয়ে করতে লাগে, ক্যান্সেল করে নিতে লাগে, সেখানে এখান থেকে অ্যাপ্লাই করতে লাগে। আর আধার যে লিঙ্ক করতে লাগে সেটা হচ্ছে ফর্ম নাম্বার 8। এখান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো সরি, 6B। আর তোমাদের ফর্ম নাম্বার 8 থেকে তোমরা রেসিডেন্স শিফটিং কারেকশন, তোমাদের ভোটার কার্ডে কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা কারেকশন করতে পারবে এবং এটাতে এর মাধ্যমে তোমরা রিপ্লেসও করতে পারবে। যদি তোমাদের ভোটার কার্ড নষ্ট হয়ে থাকে, হারিয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা এখান থেকে ভোটার কার্ডটি রিপ্লেস করতে পারবে এবং ভুল ভ্রান্তি থাকলে সেটা কারেকশন করতে পারবে এবং এক অ্যাসেম্বলি থেকে অন্য অ্যাসেম্বলিতে তোমরা ট্রান্সফার করে নিতে পারবে। তো আমি তোমাদের নিউ ভোটার রেজিস্ট্রেশনটা দেখাবো কিভাবে তোমরা করবে। এর জন্য প্রথমে তোমাদের ফর্ম 6 এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে তোমাদের স্টেট নেম সিলেকশন করতে হবে। স্টেট নেম সিলেকশন করে তোমাদের ডিস্ট্রিক্ট নেম সিলেকশন করতে হবে। এরপরে তোমাদের সিলেক্ট এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটা তোমাদের সিলেকশন করে নিতে হবে। করে নেওয়ার পর তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমাদের ফার্স্ট নেম দিতে হবে। এরপরে তোমাদের সারনেম অর্থাৎ তোমাদের যে টাইটেল সেই টাইটেলটা তোমাদের বসিয়ে দিতে হবে এবং তোমাদের আহ মাতৃভাষায় যেটা থাকবে সেই হিসেবে তোমাদের নিচে সেই ভাষাটা অটোমেটিক ফিল হয়ে যাবে এবং এখানে তোমরা পাশে যে কিবোর্ডটা দেখতেছো সেখান থেকে যদি স্পেলিংটা ঠিক না হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে স্পেলিংটা ঠিক করে নিতে পারবে এবং তার অপশনে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ফটো তোমাদের আপলোড করতে হবে, যেটা অবশ্যই জেপিজি বা জেপিইজি ফরম্যাটের মধ্যে থাকতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ 2 MB এর মধ্যে থাকতে হবে এবং সেটা 4.5 সেন্টিমিটার হাইট থেকে 3.5 সেন্টিমিটার ব্রেথ, এই সাইজের একটা ফটো তোমাদের এখানে আপলোড করতে হবে, যেটাকে আমরা বলি পাসপোর্ট সাইজের ফটো। তো এখানে তোমাদের চুজ ফাইল ক্লিক করে তোমাদের ফটোটা সিলেক্ট করে নিয়ে এখানে আপলোড করে দিতে হবে। এরপরে তোমাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এখানে রিলেটিভস নেম বসিয়ে দিতে হবে, অর্থাৎ যার যেটা আছে ফাদার নেম, মাদার নেম, হাজবেন্ড, ওয়াইফ বা লিগ্যাল গার্জিয়ান যে কোনো একজনের নাম বসিয়ে দিবে। তো আমি এখানে তো আমার বাবার নাম দিয়ে বসিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এরপরে তোমাদের যেটা করতে হবে তোমাদের এখানে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। নিজের মোবাইল নাম্বার হলে সেলফ এখানে টিক দিবে এবং
যদি তোমাদের রিলেটিভের মধ্যে কারো নাম হতে হয় তাহলে রিলেটিভ মেনশন অ্যাবভ, অর্থাৎ এই অপশনটি তোমাদের টিক দিয়ে নিচে যে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার সেকশন, সেখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। এছাড়াও তোমাদের নিজের একইভাবে নিজের ইমেল আইডি এখানে তোমরা অ্যাড করতে পারো। এরপর নেক্সট অপশনে তোমাদের ক্লিক করতে হবে। অপশন ক্লিক করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ আধার ডিটেলস, আধার নাম্বার এখানে তোমার টিক দিয়ে তারপরে এখানে আধার নাম্বারটা ইনপুট করার পর নেক্সট করবে। নেক্সট করবে এখান থেকে তোমাদের জেন্ডার সিলেকশন করে নেবে, জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এখানে সিলেকশন করে নেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের ডেট অফ বার্থটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। ডেট অফ বার্থটা তোমার এখানে ক্যালেন্ডার থেকে তোমার ডেট অফ বার্থটা সিলেকশন করে নিয়ে এখানে বসিয়ে দিবে এবং ম্যানুয়ালিও তোমরা এখানে বসিয়ে দিতে পারো। এরপর তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের একটা ডকুমেন্টস এখানে তোমাদের আপলোড করতে হবে। তো বিভিন্ন রকম ডকুমেন্ট তোমরা দিতে পারো, যেমন আহ, কি আধার কার্ড, প্যান কার্ড, তোমাদের বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট, এগুলো তোমাদের এগুলো সিলেকশন করে নেওয়ার পরে যেটা দিবে সেটা তোমরা সিলেকশন করে নেবে। তারপর চুজ ফাইলে ক্লিক করে তোমার ফাইলটা তোমরা আপলোড করে নেবে। তো আপলোড করার পরে তোমাদের এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস তোমাদের দিতে হবে। প্রথম যেটা আছে হাউস নাম্বার, সেই তোমাদের এখানে হাউস নাম্বারটা বসিয়ে দিতে হবে। একইভাবে তোমাদের পুরো এখানে যে নেটটা আছে, অ্যাড্রেস ডিটেলসটা আছে, সেটা তোমাদের ফিল আপ করতে হবে। তো হাউস নাম্বার তোমরা কোথা থেকে পাবো, অনেকে এটা জানো না যে হাউস নাম্বার কোথায় পাবো। হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার। তো হাউস নাম্বারটা তোমরা যেখান থেকে পাবে, এর জন্য তোমাদের যে ভোটার কার্ড লিস্ট আছে সেখান থেকে তোমাদের এটা দেখে নিতে হবে। অর্থাৎ তোমাদের যে বুথ আছে সেই বুথের ভোটার কার্ড লিস্টটা তুমি অনলাইনে ডাউনলোড করতে পারো, অথবা তোমাদের বিএলও যে আছে বিএলওর কাছেও তোমরা পেয়ে যাবে। তো সেখানে তোমরা দেখবে তোমার বাবা অথবা মায়ের যে ভোটার কার্ড ইয়ে আছে সেখানে তোমরা দেখতে পাবে সেই হাউস নাম্বারটা, এবং সেই হাউস নাম্বারটাই তোমরা এখানে বসিয়ে দেবে। হাউস নাম্বার বসিয়ে দেওয়ার পর তোমাদের এখানে স্টেট বাই এরিয়ার যেটা আছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের ভিলেজ নেম বসিয়ে দেবে। এরপরে তোমাদের পোস্ট অফিস নেম বসিয়ে দেবে এবং তোমাদের এলাকার যে পিনকোড নম্বর সেই পিনকোড নম্বরটা তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে তোমাদের তহসিল তালুকা বা মন্ডল নেমটা তোমরা এখানে বসিয়ে দেবে এবং এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্ট নেমটা তোমরা সিলেকশন করে নেবে। সেটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের একটা ডকুমেন্টস দিতে হবে। ঠিক একই রকম অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা রেশন কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো, বা ল্যান্ড ডিড, ব্যাংক পাসবুক, পোস্ট অফিস পাসবুক, এগুলো তোমার যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারো। এবং সেটা যেটা দিবে সেটা তোমাদের নামটা এখানে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে যেটা দেখতে পাচ্ছ চুজ ফাইলে এখানে ক্লিক করতে হবে এবং ডকুমেন্টসটা অবশ্যই জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে থাকতে হবে এবং এটার ম্যাক্সিমাম সাইজ 2 MB। তো আপলোড করে নেওয়ার পর তোমার নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে তোমাদের যদি কোনো রকম ডিসেবিলিটি থাকে তাহলে কি ধরনের ডিসেবিলিটি আছে সেই ক্যাটাগরিটা তোমরা সিলেক্ট করবে এবং সেই অনুযায়ী তোমাদের এখানে চুজ ফাইল করে তোমাদের ডকুমেন্টসটা তোমরা আপলোড করতে হবে। আর না থাকলে কোনো রকম এখানে কিছু করার দরকার নেই, সরাসরি নেক্সট অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের এখানে ফ্যামিলি নাম্বার, যেখানে ফ্যামিলি মেম্বারের নাম তোমাদের সিলেকশন করতে হবে এবং এখান থেকে তোমাদের রিলেশন নেম সিলেক্ট করতে হবে, যার নাম দেবে সে তোমার কি হয় সেটা তোমাদের এখানে সিলেকশন করে নিতে হবে এবং তার ইভিন নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বারটা তোমাদের এখানে পাশে বসিয়ে দিতে হবে। এরপর এটা ভেরিফাই হয়ে গেলে তোমাদের এখানে নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট, এরপর তোমাদের এখানে ভিলেজ নাম্বার, টাউন নামটা বসিয়ে দিতে হবে এবং স্টেট নামটা তোমাদের সিলেকশন করে দিতে হবে এবং স্টেট নাম সিলেকশন হওয়ার পরে তোমাদের ডিস্ট্রিক্ট নামটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমরা তো ওই এলাকায়, অর্থাৎ তোমাদের যে অ্যাড্রেসটা তোমরা ফিল আপ করবে ওই অ্যাড্রেসে কতদিন থেকে আসো। তো উম, যারা যারা জন্মগ্রহণ করছে তারা তাদের যে ওই যে মাসে জন্মগ্রহণ হয়েছে এবং সালটা সেটা তোমরা সিলেক্ট করে নেবে বা ওরা বসিয়ে দেবে
এবার তোমাদের প্লেস নেমটা আবারও এখানে বসিয়ে দেবে, তোমাদের এলাকার নেমটা বসিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে ক্যাপচা কোডটা যেটা আছে সেটা তোমাদের ফিল আপ করে এখানে ক্যাপচা যে বক্স আছে সেখানে তোমাদের বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে তোমাদের যেটা করতে হবে, তোমার নিচে দেখতে পাবে প্রিভিউ এন্ড সাবমিট অপশন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম আহ, যে ফর্মটা সেটা তোমাদের সামনে চেকের জন্য চলে আসবে এবং এখানে তোমরা দেখে নেবে যে কোনো ধরনের তোমাদের মিস্টেক হয়েছে কিনা। মিস্টেক যদি না হয়ে থাকে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের ফর্ম কমপ্লিটলি সাবমিট হয়ে যাবে এবং এরপরে যে প্রসেস আছে বিএলও অ্যাসাইন হবে, ফিল্ড ভেরিফাইড হবে, হলেই তোমাদের অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড হয়ে গেলে তোমাদের ইপিক জেনারেটেড হয়ে যাবে এবং তোমরা এখানে তখনই অনলাইন থেকে ইপিক তোমাদের ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করে নেবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে এবং ভিডিওটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।